ধন্যবাদ সকল বন্ধুদের। তো বন্ধুরা, আশা করি ভালো আছেন সবাই। আমি প্রতিদিনের মতন আজকে আবার একটি অন্যতম ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের ভিডিওটিও খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও। এত সময় ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন এই রোগগুলি আমাদের সমাজে কিন্তু প্রায় লোকেরই এখন বর্তমানে চলছে। এটির নাম হলো আমবাত। এই আমবাত যদি আপনার ভিতরে বাসা বেঁধে ফেলে, আপনার কি এটার নমুনা, কি অবস্থা আপনার শরীরের হলে, কি সংকেত পেলে আপনি বুঝতে পারবেন আপনার শরীরে আমবাতের লক্ষণ। আর সেই আমবাত আপনি কি খেলে খুব সহজেই মুক্তি পাবেন এই আমবাত থেকে নিজের ঘরে বসেই, সেই বিষয়ে আজকে আলোচনা করব। অন্যতম এই আলোচনাটি। তো বন্ধুরা, এই মূল আলোচনায় চলে যাওয়ার আগে আমি একটি গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সাথে জানিয়ে দিতে চাই। মাঝখানে আমি আপনাদের সামনে ইউটিউবে আসতে পারিনি, কারণ আমি বাসা থেকে বেরিয়ে কাজে যাওয়ার উদ্দেশ্যে রাতে আমার গাড়ি ডাকাতি হয়। গাড়ি ডাকাতি হওয়ার পরে সেই ঘটনাটা ঘটে 15ই ডিসেম্বর রাতে। 15ই ডিসেম্বর রাত 11টার পরেই আমি মেইন সড়কের উপরেই আমার গাড়ি ডাকাতি হয়। আমার গাড়ির ডানে বামে অনেক গাড়ি ছিল, কিন্তু কেউ নেমে আসেনি গাড়ি থেকে। কেউ কাকে রক্ষা করার মতন এখন রাস্তায় নেই। তো ডাকাতেরা ধারালো অস্ত্র নিয়ে গাড়ির দু সাইডে দাঁড়িয়ে থাকে। আমার যে গাড়িতে ছিলাম সেই গাড়ির ড্রাইভার যখন কথা বলতে যায় তখন অস্ত্র দিয়ে তাকে আঘাত করে তার হাত কেটে যায়, রক্তাক্ত হয়ে যায়, সে নিজেই অসুস্থ হয়ে যায়। আমার দুটি মোবাইল ফোন সহকারে যা ছিল সবকিছু নিয়ে নেয়। তো এই মর্মান্তিক দুর্ঘটনা থেকে আমি আপনাদের সামনে আবার বেঁচে এসেছি স্বয়ং সৃষ্টিকর্তার অশেষ রহমত এবং আপনাদের ভালোবাসা আছে সেজন্য। তাই আপনাদের সাথে কথাটুকু এজন্য শেয়ার করলাম। কখনো কেউ কোনোদিন এই যে রাস্তাঘাটে বের হবেন সন্ধ্যার পরে, খুব খুব সতর্কতার সাথে বের হবেন, মনে রাখবেন, ঠিক আছে? কেউ কারণ কাউকে চেক দেওয়ার মতন কিন্তু এখন কেউ নেই, অবশ্যই এটা মনে রাখবেন। যাই হোক, আজকে যে মূল আলোচনা, আমবাত যদি আপনার শরীরে বাসা বাঁধে কি লক্ষণ হতে পারে আপনার, সেটা হলো আপনার শরীরে আমবাত হলে সর্বপ্রথম আপনার শরীর চুলকাতে থাকবে। যদি আপনার শরীর যেখানে চুলকাবে সেখানে ফুলে ফুলে উঠবে, চুলকালে ফুলে উঠবে। দেখবেন হঠাৎ হঠাৎ একটু শরীর চুলকাচ্ছে, সেখানে ফুলে উঠছে। অনেক সময় অ্যালার্জি সমস্যাটাকে অনেকে বলে হয়, অনেকে অ্যালার্জি বলে হয়। অ্যালার্জিতে যে শরীরে ঠোসার মতন ফুলে ফুলে যায় সেটা না, কিন্তু আপনার শরীরে কোথাও একটু কোনোভাবে একটু চুলকানি আপনি দিলেই দেখবেন সেখানে ফুলে উঠছে। এই লক্ষণ কিন্তু আপনার শরীরে হতে পারে। আবার এই লক্ষণটা আবার এজন্য হতে পারে, আপনার যদি লিভারে কোনো সমস্যা হয় তাহলেও কিন্তু আপনার লিভার, যখন আপনার কোনো প্রবলেম হবে লিভার, তখনও কিন্তু আপনার এই যে সংকেত আমি বলেছি এটা হতে পারে। তো এখন এই আমবাত যদি আপনার শরীর থেকে যদি এই রোগের মুক্তি না করেন, আপনি কিন্তু ভয়ঙ্কর একটি রোগে আবার আক্রান্ত হতে পারেন, অত্যন্ত অনেক ভয়ঙ্কর। এখন এই আমবাত থেকে আপনি মুক্তি পেতে হলে আপনার কি ঔষধের প্রয়োজন আমি সেটা বলে দিচ্ছি। এই আমবাত থেকে মুক্তি আপনি সহজেই পেতে পারেন। সেটি হলো, আপনি যদি এই আমবাতে আক্রান্ত হয়ে থাকেন, আপনি মাত্র 1 তোলা গোলমরিচ, মনে রাখবেন 1 তোলা গোলমরিচ আপনি চিবিয়ে খাবেন, মানে মুখে দিয়ে চিবিয়ে খাবেন। তারপরে আপনি চা চামচের 1 চামচ ঘি খাবেন, গাওয়া ঘি। এভাবে যদি মাত্র 5 থেকে 7 দিন আপনি খেলে, আপনি কিন্তু এই আমবাতের এই রোগ থেকে মুক্তি পেয়ে যাবেন। তো এবার নাম্বার 2, আপনি যদি যেটাকে বলা হয় খোলামুখীর পাতা, যারা চিনেন না
তারা গুগলে লিখে সার্চ দিলে এই পাতাটি দেখতে পাবেন। খোলামুখীর পাতা, 5 তোলা। 1 কিলো পানির ভিতরে, মানে 1 সের পানি নেবেন, এর ভিতরে পাতাটা দিয়ে পাতাটাকে জাল দিবেন, জাল দিয়ে পাতাটাকে সিদ্ধ করে নেবেন। পানি যখন আপনার অর্ধেক হয়ে যাবে তখন সেটাকে নামাবেন, নামিয়ে ঠান্ডা করে ছেঁকে একটি পাত্রে রেখে দিবেন। আপনি এই পানিটা যদি প্রত্যেক দিন এই পানিটা হালকা একটু গরম করে নেবেন, হালকা গরম করে মাত্র 1 কাপ পরিমাণ, 1 কাপ পানি খান। এরকম যখন আপনি ওই পানিটা খাওয়া শেষ হয়ে যাবে, যে কদিন যায় আপনার, তাতেই কিন্তু আপনার এই রোগ থেকে আপনি অনায়াসেই মুক্তি পেয়ে যাবেন। এবার নাম্বার 3, যদি আপনার সংক্ষেপে যেটাকে বলা হয় গেরিমাটি, 3 তোলা মধুর সঙ্গে মিশিয়ে আপনি যদি সন্ধ্যায় এবং দুপুরে চেটে আপনি খান, তাহলেও কিন্তু এই রোগ থেকে আপনি মুক্তি পাবেন। নাম্বার 4, আপনি যদি গায়ে কম্বল দিয়ে, যে কোনো কম্বল আপনি গায়ে দিবেন, গায়ে দিয়ে রোদে গিয়ে বসবেন। রোদে গিয়ে বসলেন, যখন কম্বলটা গরম হইলো, শরীরটা গরম হয়ে গেল, ওই কম্বলটা দিয়ে আপনার শরীরটার চুলকাতে ঘষতে থাকবেন, শুধু গোটা শরীর কম্বল দিয়ে ডলতে থাকবেন। এতেও কিন্তু আপনার সেই আমবাত, সেই গোটা ওঠা রোগগুলি সেরে যাবে। এবং আরেকটি সহজ পদ্ধতি নাম্বার 5, সেটি হলো আপনি সন্ধ্যার সময় মুগের ডাল, এই মুগ ডাল দিয়ে খিচুড়ি তৈরি করবেন, কোনো সবজি এর সাথে দিবেন না। এই সবজি না দিয়ে আপনি যখন খিচুড়ি তৈরি করবেন, তো এতে খুব সহজে কিন্তু আপনি এই খিচুড়িটা মাত্র 5 থেকে 7 দিন খেলেই কিন্তু আপনি এই রোগ থেকে মুক্তি পেয়ে যাবেন। তবে মনে রাখবেন, এই খিচুড়িটা যখন আপনি খাবেন, কাঁকড়া, ডিম, চিংড়ি মাছ, এই যে 3টা জিনিস খাওয়া কিন্তু নিষেধ। 3টা জিনিস আপনি খেতে পারবেন না। যখন আপনার এই খিচুড়িটা আপনি 5 থেকে 7 দিন খাওয়ার পর যখন আপনি রোগ থেকে মুক্তি হবে, তারপরে আপনি সবকিছু খেতে পারবেন। তো বন্ধুরা, অবশ্যই বুঝতে পেরেছেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করি। নতুন ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।